Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. যে সমস্ত মানুষ ভোর 4টায় ঘুম থেকে উঠে তাদের কনসিয়াসনেস, ইন্টেলিজেন্স অ্যান্ড এনার্জি অন্যদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। সে কারণেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অ্যান্ড অন্যান্য প্রত্যেক ধর্মে ভোর 4টায় ঘুম থেকে ওঠার প্রেয়ার করার নীতি প্রচলিত রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কিভাবে আমরা ভোর 4টায় ঘুম থেকে উঠব। তো চলুন ভিডিও শুরু করি। নাম্বার 1, গো টু বেড আর্লি। যদি আপনি তাড়াতাড়ি 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন তাহলে ভোর 4টায় আপনার অটোমেটিক ঘুম ভেঙে যাবে। বিকজ আমাদের শরীর ও ব্রেনের একটা নির্দিষ্ট ঘুমের ক্যাপাসিটি থাকে, সেটা পূরণ হওয়ার পর চাইলেও আপনার ঘুমিয়ে থাকা সম্ভব না। নাম্বার 2, অটো সাজেশন। যদি আপনি একটু ভেবে দেখেন তাহলে আপনার অবশ্যই মনে পড়বে যে আপনার সঙ্গে কখনো না কখনো এমনটা অবশ্যই হয়েছে যে আপনার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে। তার জন্য আপনাকে ভোরবেলায় ঘুম থেকে উঠে রেডি হতে হবে। আপনি এর জন্য নির্দিষ্ট সময়ে অ্যালার্মও সেট করলেন, এমনকি সেই রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করলেন। ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে আরও বেশি লেট হয়ে গেল। কিন্তু অ্যামেজিং ব্যাপার এটাই যে যখন সকালে আপনি চোখ খুললেন তখন দেখলেন অ্যালার্ম বাজতে এখনও 1 মিনিট বাকি। অর্থাৎ অ্যালার্ম বাজার আগেই পারফেক্ট টাইমে আপনি অটোমেটিক উঠে গেছেন। তো এটা কিভাবে সম্ভব হলো? এটা আসলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার, যেটা আপনি অ্যাক্টিভ করেছিলেন অটো সাজেশনের মাধ্যমে। তো আপনার সঙ্গে কি রিয়েল লাইফে এমনটা হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড এই ক্ষেত্রেও আমাদের মাত্র 21 দিন অটো সাজেশনকে ব্যবহার করে ভোর 4টায় ঘুম থেকে উঠতে হবে। আপনি জাস্ট একটা কনফার্ম টার্গেট রাখুন অ্যান্ড ঘুমানোর আগে নিজেকে বলুন, আমাকে ভোর 4টায় ঘুম থেকে উঠতেই হবে এবং নামাজ পড়তেই হবে। তখন আপনি দেখবেন ভোর 4টা বাজার আগেই আপনার ঘুম অটোমেটিক ভেঙে গেছে। আর এভাবেই 21 দিন প্র্যাকটিস করলেই নেক্সট আপনার আর অটো সাজেশনের প্রয়োজন পড়বে না, কারণ এটাই তখন আপনার হ্যাবিটে পরিণত হবে। 3 নাম্বার, কিপ অ্যালার্ম আর মোবাইল অ্যাওয়ে ফ্রম ইউর বেড। অর্থাৎ রাতে অ্যালার্ম সেট করার পর নিজের মোবাইলটা বেড থেকে দূরে রাখুন, যাতে শুয়ে শুয়ে সেই অ্যালার্ম বন্ধ করতে না পারেন। অর্থাৎ অ্যালার্ম বন্ধ করার জন্য আপনাকে যাতে উঠতে হয়, আর বিছানা থেকে উঠে গেলে আপনার কাজে ফোকাস করুন। নাম্বার 4, দি 1 মিনিট মেথড। ম্যাক্সিমাম বুদ্ধিমানেরা ভোর 4টায় ঘুম থেকে ওঠার জন্য এই রুলটি ফলো করে থাকে। আর এই রুল অনুযায়ী যখন অ্যালার্মে ভোরবেলায় আপনার ঘুম ভেঙে যাবে তখন ইমিডিয়েটলি অ্যালার্ম অফ করে পুনরায় ঘুমানোর আগে 1 মিনিট বা 60 সেকেন্ড আপনাকে জোরে জোরে লম্বা শ্বাস নিতে হবে অ্যান্ড নিজের চোখকে খোলা রাখতে হবে, তাও মাত্র 60 সেকেন্ডের জন্য। 5 নম্বর, স্লো অ্যান্ড স্টাডি উইন দি রেজ। এর মানে হলো এই টিপসগুলো যদি আপনার কার্যকরী মনে না হয় তাহলে আপনি তাড়াহুড়ো না করে ধীরে ধীরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্র্যাকটিসে আনতে পারেন। যেমন আপনার টার্গেট যদি ভোর 4টায় ওঠা হয়, এখন আপনি 8টায় ঘুম থেকে উঠছেন, তাহলে পরের দিন টার্গেট নিন 7:30 মিনিটে ওঠার। তার 1 সপ্তাহ পর টার্গেট নিন 7টা বাজে ওঠার। এভাবেই প্রত্যেক উইকে 30 মিনিট আগে ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করে আপনি ধীরে ধীরে আপনার টার্গেটে পৌঁছানোর ট্রাই করুন, যাতে আপনার কনফিডেন্স ইনক্রিজ হবে অ্যান্ড 1 থেকে 2 মাসের মধ্যেই আপনি নিজের টার্গেটে পৌঁছাতে পারবেন। অ্যান্ড এই জার্নিতে সবসময় নিজেকে পজিটিভ রাখুন। মানে যদি আপনি বাই চান্স কোনো দিন লেটও হয়ে যান তাহলে আফসোস করার কোনো দরকার নেই। যদি 7 দিন পর 8 দিনে গিয়ে ফেল হয়ে যান তাহলে এটা ভাবুন আপনি 7 দিন তো সাকসেস পেয়েছেন। তাই কোনো দিন লেটে উঠলে ডিপ্রেস না হয়ে রিল্যাক্স এবং হাসি মুখে দিনটিকে ওয়েলকাম করুন। আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও কার্যকরী মনে হয় তাহলে লাইক করুন, কমেন্ট করুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।